বাবার বাড়ি ছেড়ে চলে গেলেন এএসপি পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা। তবে কি তিনি এখন তার শাশুড়ি মা অর্থাৎ আরতি সাহার সাথেই থাকবেন, নাকি তার অন্য কোনো পরিকল্পনা আছে? এসব বিষয়ের সত্যতা কত, কিংবা এর মধ্যে কোনো ধরনের গুজব আছে কিনা, সে সব বিষয়ে আমরা আজকে তুলে ধরব আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ঘটনা। মাত্র 2 মাসের পরিচয় পলাশ সাহা এবং সুস্মিতা সাহার বিয়ে হয়েছিল 2023 সালে। অল্প বয়সেই সুস্মিতা সাহার বিয়ে হয়ে গিয়েছিল, কারণ তার বাবা ছিলেন একজন হার্টের পেশেন্ট। আর এছাড়াও সে তার পড়ালেখা চালাতেন তার এক মামার বাসায় থেকে। পলাশ সাহার সাথে সুন্দর করে সংসার সাজিয়ে গুছিয়ে ওঠার আগেই হঠাৎ করেই যেন তাদের জীবনে নেমে এলো শোকের ছায়া। বউ শাশুড়ির দ্বন্দ্বের কারণে টিকতে না পেরেই এএসপি পলাশ সাহা যেন অচিনপুরের যাত্রী হয়ে গিয়েছেন, আর এমনটাই ধারণা করেছেন নেটিজেনের মানুষরা। এসব বিষয় নিয়েও আমরা কিন্তু বেশ কয়েকটা ভিডিও দিয়েছি, চাইলে আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ভিডিওটির এই পর্যায়ে বলতে চাই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অনেকেই নিশ্চয় প্রশ্ন করতে পারেন যে এএসপি পলাশ সাহাকে নিয়ে এতদিন পরেও কেন আমরা ভিডিও দিচ্ছি। আমরা যেসব বিষয় নিয়ে ভিডিও আপলোড করি তার মধ্য থেকে আপনারা সব থেকে বেশি পছন্দ করেছেন পলাশ সাহার এই টপিকগুলো। আশা করছি আপনারা অন্য টপিকগুলোর প্রতিও সমানভাবেই ভালোবাসা দেখাবেন। সুস্মিতার পরিবারের সদস্যরা জানিয়েছেন সে এখনও পলাশ সাহাকে ভুলতে পারেনি। প্রায় সময় তার ছবি হাতে নিয়ে সে স্মৃতির মধ্যে মোহাচ্ছন্ন হয়ে পড়ে। তার পরিবার জানিয়েছিল তাকে সামনে আবার বিয়ে দিবে, কিন্তু সুস্মিতা সাহা এখনই বিয়ে করতে চান না। তিনি চান পড়ালেখা শিখে নিজের পায়ে দাঁড়াতে। সোশ্যাল মিডিয়ায় মানুষরা সুস্মিতা সাহার এই মনোভাবকে সাধুবাদ জানিয়েছে। তারা সুস্মিতাকে অনুপ্রেরণা দিয়েছেন যে সুস্মিতা যেন আসলেই তার লেখাপড়াটা শেষ করে নিজের পায়ে দাঁড়ায়, এতে ভবিষ্যতে তারই সুবিধা হবে। সুস্মিতাকে তার মামা বাড়ি খুলনায় আবার পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এমনই একটি তথ্য পাওয়া গেছে তারই এক নিকটাত্মীয়ের কাছ থেকে। আর তার ভাই যে কিনা কলেজে পড়ালেখা করছে, সে তার পরিবারের সাথেই আছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের সবার এই ভিডিওটি ভালো লাগবে এবং গঠনমূলক মন্তব্য করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।